এক্সকাভেটর দিয়ে জমি থেকে কাটা হচ্ছে টপ সয়েল, পরে তা পরিবহন করে নেওয়া হচ্ছে ইটভাটায়। সেখানে কাঁচামাল হিসাবে ব্যবহার করা হচ্ছে এসব উর্বর মাটি। নীলফামারীর বেশিরভাগ ইটভাটায় ব্যবহার করা হচ্ছে ফসলি জমির মাটি। এতে কমছে জমির উর্বরতা। জ্বালানি হিসাবে ব্যবহার হচ্ছে কাঠ। বিষাক্ত ধোঁয়ায় পরিবেশ দূষণের পাশাপাশি কমছে ফসল উৎপাদন। এতে ক্ষতির মুখে কৃষক। এমনকি অভিযোগেরও কোনো সমাধান হয় না বলে জানান ভুক্তভোগীরা। 3 ফসলের মধ্যে এখন হচ্ছে 2 ফসল, 2 ফসলের মধ্যে এখন আমরা 1 ফসল পাই, হেঁটে খালি পাই। ভেকুর দিয়ে মাটি কাটতেছে, জমির ফসল কমতেছে আর কি, উর্বরতা শক্তি কমতেছে। সম্প্রতি অবৈধ ভাটাগুলোতে অভিযান শুরু করেছে প্রশাসন। অনিয়ম প্রমাণে করা হচ্ছে অর্থদণ্ড। আমরা আজকে 3টা ভাটায় গিয়েছিলাম, তার মধ্যে 2টা ভাটায় আমরা কার্যক্রম চলমান পেয়েছি। 2টা ভাটাকে আমরা মোট 2.5 লক্ষ টাকা জরিমানা করেছি। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে জেলার 53টি ইটভাটার মধ্যে অনুমোদন রয়েছে মাত্র 7টির। আর অবৈধ ভাটা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। অবৈধ ইটভাটাগুলো রয়েছে, এগুলোতে আমরা পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের সহায়তায় গত জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত মোটামুটি আমরা 22 থেকে 23টা ইটভাটাতে এক্সকাভেটর দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেকটি ইটভাটাতে আমরা অভিযান পরিচালনা করছি। সেগুলো মোবাইল কোড করা হয়েছে, সেগুলো বন্ধের জন্য বলা হয়েছে এবং সেগুলো বন্ধ করার কার্যক্রম চলছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলার 46টি অবৈধ ইটভাটার মধ্যে 10টি বন্ধ রয়েছে, আর 12টি ইটভাটার মামলা চলমান আছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।